শবে বরাতের আলোচনা আসলেই আমরা আমলের বিষয়টা খেয়াল করি। আমলের মধ্যে একটা হলো রাতের আমল আর একটা হলো দিনের আমল। জি, দিনের আমল স্পষ্ট, এটা হলো রোজা পালন করা। রোজা পালন করার পক্ষে কোনো দলিল বা হাদিস আছে? ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, হাদিসটা আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। জি, আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি বলেছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, শাবানের মধ্যরাত আসবে, তোমরা রাতে জেগে ইবাদত করো আর দিনে তোমরা রোজা পালন করো। সেই থেকে এই রোজা, শবে বরাতের রোজা 1টা 2টা 3টা রাখা যায়, অসুবিধা নেই। আর রাতের ইবাদতের কথা যদি আমরা বলি, বহুবিধ ইবাদত, আমরা নাম বিশ্লেষণ করার সময় যে কথাগুলো বলেছিলাম, যে এই রাত মাগফিরাতের রাত, ক্ষমা পাওয়ার জন্য যা যা ইবাদত সবটাই এই রাতের আমল। নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়, সুতরাং নামাজ এই রাতের আমল। ইস্তিগফার করলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায়, ইস্তিগফার এই রাতের আমল। কোরআনে কারীম তেলাওয়াত করলে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, কোরআনে কারীম তেলাওয়াত এই রাতের আমল। আর বিশেষ করে এই রাতে কোরআনে কারীম নাজিল হয়েছে বলে আমরা সমর্থিত এভিডেন্সে পাই, কোরআনে কারীমের তাফসিরে পাই, যেটা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এসেছে। সুতরাং কোরআনে কারীম তেলাওয়াত এই রাতের আমল। আল্লাহর কাছে দোয়া করা এই রাতের আমল যত বেশি সম্ভব। এরপরে তাসবিহ তাহলিল, বিশেষ করে কারো যদি সালাতুত তাসবিহ নামাজের প্র্যাকটিস থাকে, তারা সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারে। এটা একটা বরকতময় নামাজ। মোহতারাম, এই নামাজের প্রসঙ্গ যখন চলে এসেছে, একটা প্রশ্ন এখানে আসে আর কি, যে আমাদের দেশে এটা নিয়েও কনফিউশন তৈরি করা হয় যে শবে বরাতের নামাজ বলতে আসলে কোনো নামাজ নেই। এটার প্রসঙ্গে একটু বলবেন। শবে বরাতের নামাজ তো না, নামাজ হলো আল্লাহর ইবাদত। জি, শবে বরাতের ইবাদতের কথা বলছি, শবে বরাতের ইবাদত। আমরা শবে বরাতে কী ইবাদত করব? আমরা নামাজ পড়ব শবে বরাতে। আর যারা এই কনফিউশনগুলো তৈরি করে শবে বরাতের রাতে নামাজ পড়ার নাজায়েজ কোনো দলিল কি তারা আজকে পর্যন্ত 1400 বছর পর্যন্ত উপস্থাপন করতে পেরেছে? আমি দেখতে পাইনি যে শবে বরাতে নামাজ পড়ার নাজায়েজ, দোয়া করার নাজায়েজ, ইস্তিগফার করার নাজায়েজ, তাসবিহ পড়ার নাজায়েজ না। আননেসেসারি কনফিউশন তৈরি করা, শয়তানি এজেন্ডা বাস্তবায়ন করা আর কি। কারণ শয়তান ইবাদত থেকে মানুষকে দূরে সরাতে চায়। শুধু দর্শক যারা আমাদেরকে দেখছেন, আপনারা ইবাদত করবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত নিশ্চিতভাবে পাওয়া যাবে। তো সালাতুত তাসবিহর কথা যেটা বললাম, সালাতুত তাসবিহ যদি কারো প্র্যাকটিস থাকে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে। কাজা নামাজের যদি হয়, কারো যদি সেরকম ডিও থাকে, কাজা নামাজও পড়তে পারেন। এখানে যার জন্য যেটা সহজ সেটাই তিনি করবেন। সাধারণত আমরা যেভাবে প্রেসক্রাইব করি, একজন মানুষ কিছুক্ষণ নামাজ পড়ার পরে ওনার একটু ক্লান্তি চলে আসে, বসতে চায়, তখন কি করবেন? তখন তিনি ওটার তুলনায় একটু রিল্যাক্স তাসবিহ পড়তে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে ছোটো ছোটো আস্তাগফিরুল্লাহ তাসবিহগুলো আছে সেগুলো পড়তে পারেন। আবার কিছুক্ষণ বসে থাকার পরে, তাসবিহ পড়ার পরে আবার একটু ক্লান্তি আসছে, ঠিক আছে আমি এবার একটু দরুদ শরীফ তেলাওয়াত করি।